রাজনীতির উত্তাপ কিন্তু এই নাজিরাবাদকে ঘিরে ক্রমশই বাড়ছে। গতকাল শুভেন্দু অধিকারী তিনি তা বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন আনন্দপুরের নাজিরাবাদে, যেখানে অগ্নিকাণ্ডের জায়গা সেখানেই, এবং সেখান থেকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন আক্রমণ শানালেন সকলের উদ্দেশ্যেই, যদিও পাল্টা চুপ করে নেই তৃণমূল কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না, এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। শুভেন্দু অধিকারী না বোঝেন বিজ্ঞান, না আছে তার রাজনৈতিক জ্ঞান। আজকে 163 করার অর্থ এই নয় যে শুভেন্দু অধিকারী যেতে পারবেন না। 163 করার অর্থ হচ্ছে 5 জনের বেশি মানুষ সেখানে অ্যাসেম্বল না হওয়া। তার কারণ এই মুহূর্তে এখনো সেখানে ফরেন্সিক এভিডেন্স কালেকশনের কাজ চলছে, এখনো ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ের কাজ চলছে। যদি একলপ্তে শয়ে শয়ে মানুষ একটা স্পটে গিয়ে উপস্থিত হন, খুব স্বাভাবিকভাবেই এভিডেন্স নষ্ট হওয়ার একটা চান্স থাকে। বুধবার নাজিরাবাদের অগ্নিকাণ্ডের জায়গার 100 মিটারের মধ্যে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করেছিল প্রশাসন। জানিয়ে গতকাল এলাকায় পৌঁছেই সরব হন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে। হাকিম, মন্ত্রী, মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই আচরণই বলে দিচ্ছে তাহলে কি কোনোভাবে কোনো পার্টিকুলার ব্যক্তিকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি উদ্গ্রীব? কারণ কান টানলে কি মাথা চলে আসবে, সেই ভয় কি শুভেন্দু অধিকারীরও কাজ করছে? কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ নাজিরাবাদ কাণ্ডে বিজেপির মিছিল নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিজেপি মিছিল করবেন। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি অনুমতি দিয়েছেন। মিছিল শুরু হবে গড়িয়ার শীতলা মন্দির বা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে। বিজেপি নরেন্দ্রপুর থানা পর্যন্ত যেতে পারবে। নরেন্দ্রপুর থানা থেকে 200 মিটার আগে মিছিল শেষ করতে হবে তাদের। সময় সকাল 11টা থেকে দুপুর 3:30। সর্বাধিক 2000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করা যাবে। 5 জনের প্রতিনিধি দল এরপর থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবে। বিজেপির আজ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে গতকাল নাজিরাবাদে পৌঁছেই জানিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসও। দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। তো হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্তে যে দোষী থাকবে, তাতে ডেকোরেটর দোষী হলে ডেকোরেটর শাস্তি পাবে, তাতে যদি দেখা যায় মোমো ফ্যাক্টরি দোষী তাহলে মোমো ফ্যাক্টরি শাস্তি পাবে। আমাদের তো লুকোনোর কিছু। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।